প্যারিস অলিম্পিক উদ্বোধনের বাকি আর মাত্র 4.5 ঘন্টা। এর মধ্যেই বেহাল দশায় ফ্রান্স। হামলা হয়েছে দেশটির দ্রুত গতির রেল নেটওয়ার্কে। একযোগে দেশটির 3 অঞ্চলে চালানো হামলায় জ্বালিয়ে দেওয়া হয়েছে ফাইবার অপটিক কেবলস, ধ্বংস করে দেওয়া হয়েছে সিগন্যাল বক্স। এতে বিপর্যস্ত দেশটির রেল যোগাযোগ ব্যবস্থা। ভোগান্তিতে প্রায় 8 লাখ যাত্রী। 100 বছর পর অলিম্পিক আয়োজনে যখন প্রস্তুত প্যারিস, ঠিক তার কয়েক ঘন্টা আগে উচ্চগতির রেল নেটওয়ার্কে হামলার শিকার ফ্রান্স। শুক্রবার একযোগে হামলা হয়েছে দেশটির 3 অঞ্চলে। পুড়িয়ে দেওয়া হয়েছে রেলের ফাইবার অপটিক কেবলস ও সিগন্যাল বক্স। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। ফ্রান্সের জাতীয় রেল নেটওয়ার্ক সংস্থা SNCF জানিয়েছে, রাজধানীর সাথে বন্ধ হয়ে গেছে উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের রেল যোগাযোগ। তবে রুখে দেওয়া হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে হামলার চেষ্টা। হামলায় ভেঙে পড়েছে ফ্রান্সের রেল যোগাযোগ ব্যবস্থা। ভোগান্তিতে পড়েছেন অন্তত 2.5 লাখ যাত্রী, যাদের বেশিরভাগের গন্তব্য ছিল প্যারিস। ফরাসি রেল সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত রেল লাইন পুনরায় চালু করতে 1 সপ্তাহ সময় লাগতে পারে। সে পর্যন্ত সবার টিকিট বাতিল করতে ওই স্টেশনে না যেতে পরামর্শ দিয়েছে SNCF। এই ঘটনায় কোনো জঙ্গি গোষ্ঠী নাকি পরিবেশবাদীরা জড়িত সে ব্যাপারে এখনও নিশ্চিত করেনি ফ্রান্স সরকার। তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, দায়ীদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। রেল নেটওয়ার্কে হামলার ঘটনায় জোরদার করা হয়েছে অলিম্পিকের নিরাপত্তা ব্যবস্থা। তবে বিগেস্ট শো অন আর্থের উদ্বোধনী অনুষ্ঠানের আগে এমন ঘটনাকে লজ্জা হিসেবে দেখছে প্যারিসের বাসিন্দারা। জহির সাগর, চ্যানেল 24।